বাংলাদেশ এখন শুধু সমস্যা নিয়ে কথা বলা দেশ না। এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য নীরবে, ধীরে কিন্তু বাস্তবভাবে অনেক কাজ চলছে। আজ আমরা জানব দেশের উন্নতির জন্য ঠিক কি চেষ্টা করা হচ্ছে, আর ভবিষ্যতের জন্য কি তৈরি করা হচ্ছে। কোনো গুজব না, কোনো আবেগী কথা না, শুধু বাস্তব। অবকাঠামো দেশের মেরুদণ্ড। উন্নতি শুরু হয় যোগাযোগ থেকে। কি তৈরি হয়েছে বা হচ্ছে? পদ্মা সেতু তৈরির জন্য দক্ষিণাঞ্চলের অর্থনীতি বদলে দিয়েছে। আগে যেসব বাণিজ্য করতে সময় লাগত মাসের পর মাস আর খরচ হতো লাখ লাখ টাকা, তা এখন অনেকটাই কমে গেছে পদ্মা সেতুর জন্য। মেট্রো রেল ঢাকা সময় বাঁচাচ্ছে, যানজট কমাচ্ছে। ঢাকার ব্যস্ততম রাস্তাগুলো এখন আর ব্যস্ত নেই। সকাল ৯টায় অফিস টাইমের ঘর থেকে বের হতে হতো সকাল ৬টায়। এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভার শহরের ভেতরের চলাচল যেমন সহজ করে তুলেছে, তেমনি হয়ে উঠেছে এক নতুন সৌন্দর্য। রেল লাইন আধুনিকীকরণ, পণ্য পরিবহন দ্রুত হচ্ছে। একসময় আমরা জানতাম রেলওয়ে খাত লসে চলে, কিন্তু এখন লাভের মুখ দেখেছে বাংলাদেশ। নতুন সমুদ্রবন্দর ও নদীবন্দর উন্নয়ন হওয়ায় আমাদের দেশের পণ্য রপ্তানি করতে পারি। এর ফলে ব্যবসা সহজ হচ্ছে, পণ্যের দাম কমছে, গ্রাম শহর সংযোগ বাড়ছে। বিদ্যুৎ ও জ্বালানি উন্নয়নের জ্বালানি এখন হচ্ছে নতুন বিদ্যুৎ কেন্দ্র, সোলার ও নবায়নযোগ্য জ্বালানি, শিল্পাঞ্চলের জন্য আলাদা বিদ্যুৎ ব্যবস্থা, গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছানো। ফলাফল শিল্প কারখানা চলছে, আইটি ও ফ্রিল্যান্সিং বাড়ছে, শিক্ষার্থীরা রাতে পড়তে পারছে। শিল্প ও কর্মসংস্থান চাকরির পথ। দেশ শুধু কৃষি নির্ভর থাকলে চলবে না। কি তৈরি হচ্ছে? বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা SEZ, নতুন কারখানা ও শিল্প পার্ক, বিদেশি বিনিয়োগ আনার চেষ্টা, পোশাকের বাইরে ওষুধ, লেদার, ইলেকট্রনিক্স শিল্প। এর ফলে নতুন চাকরি, গ্রাম থেকে শহরের চাপ কমছে, রপ্তানি বাড়ছে। প্রযুক্তি ও ডিজিটাল বাংলাদেশ। বাংলাদেশ এখন শুধু শ্রম দেয় না, ডিজিটাল সার্ভিসও দেয়। বাংলাদেশে তৈরি হচ্ছে হাইটেক পার্ক, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, স্টার্টআপ সাপোর্ট, অনলাইন সরকারি সেবা। আজ বাংলাদেশ ফ্রিল্যান্সিংয়ে বিশ্বে পরিচিত। তরুণরা ঘরে বসে ডলার আয় করছে। শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন। দেশ উন্নত হবে মানুষ উন্নত হলে। চেষ্টা চলছে নতুন বিশ্ববিদ্যালয়, কারিগরি শিক্ষা, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, মেয়েদের শিক্ষা ও প্রশিক্ষণ। লক্ষ্য শুধু ডিগ্রি না, লক্ষ লক্ষ দক্ষ মানুষ তৈরি। কৃষি ও খাদ্য নিরাপত্তা। বাংলাদেশের শক্তি কৃষি। কি পরিবর্তন এসেছে? আধুনিক চাষ পদ্ধতি, উন্নত বীজ, কৃষি অ্যাপ ও আবহাওয়া তথ্য, কৃষকদের প্রশিক্ষণ। ফলাফল উৎপাদন বেড়েছে, খাদ্যে স্বনির্ভরতা। পরিবেশ ও ভবিষ্যৎ পরিকল্পনা। উন্নয়ন মানে প্রকৃতি ধ্বংস না, করা হচ্ছে নদী খনন ও রক্ষা, সবুজ শক্তি, জলবায়ু অভিযোজন প্রকল্প, দুর্যোগ ব্যবস্থাপনা উন্নয়ন। তাহলে সমস্যা নেই? না, সমস্যা আছে। দুর্নীতি, পরিকল্পনার দুর্বল বাস্তবায়ন, বৈষম্য। কিন্তু চেষ্টা চলছে, এটাই বাস্তব। শেষ কথা, বাংলাদেশ একদিনে উন্নত দেশ হবে না, কিন্তু পরিকল্পনা আছে, কাজ চলছে, তরুণ শক্তি আছে। এই দেশ এগোচ্ছে, ধীরে কিন্তু বাস্তবে।